শিলচর রামনগরের আইএসবিটির কাছে 3 কোটি 11 লক্ষ টাকার 622 গ্রাম হেরোইন জব্দ, গ্রেপ্তার এক। শিলচর রামনগরের আইএসবিটির কাছে এক অভিযান চালিয়ে 622 গ্রাম হেরোইন জব্দ করল শিলচর পুলিশ। কালোবাজারে জব্দকৃত হেরোইনের মূল্য 3 কোটি 11 লক্ষ টাকা বলে জানা যায়। শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে এ খবর জানিয়েছেন। তিনি বলেন, আমরা ড্রাগস ধ্বংস করব, ড্রাগসের মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করতে দেব না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, গোয়েন্দা তথ্যের সহায়তা কাছাড় পুলিশ শিলচরের আইএসবিটির কাছে একটি অভিযান চালিয়ে 3 কোটি 11 লক্ষ টাকার 622 গ্রাম হেরোইন সহ এক ড্রাগস পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের নিরলস আসাম মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মুক্তারাম রোডে জমাজলের নাকাল বাসিন্দারা। শিলচরের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। সমস্যা সমাধানে তৎপরতা না হলে ভোটে জবাব দেওয়ার হুঁশিয়ারি। শিলচর শহরের কনকপুর দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডে ড্রেনেজ সমস্যার কারণে বছরের পর বছর ধরে বর্ষা এলেই তৈরি হচ্ছে চরম দুর্ভোগ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বিগত কয়েক বছর ধরে বর্ষার মরশুমে রাস্তায় হাঁটুজল জমে যাচ্ছে, এমনকি বেশ কয়েকটি ঘরের ভিতরেও ঢুকে পড়ছে নোংরা জল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে স্কুল পড়ুয়া শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না এবং এলাকাবাসী প্রতিদিনের প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরোতেই পারছে না। আজ এলাকার পুরুষ মহিলারা একজোট হয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন। তারা জানান, জমা জলের নিচে ভাঙা কালভার্টের গর্তে পড়ে ইতিমধ্যে একজন আহত হয়েছেন। অথচ এত বড় সমস্যার পরও প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। ক্ষুব্ধ স্থানীয়রা আরও জানান, বিভাগীয় কর্তৃপক্ষ ও স্থানীয় বিধায়কের কাছে তাদের আবেদন, অবিলম্বে মুক্তারাম রোডের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। না হলে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবে আর তার প্রতিফলন দেখা যাবে ভোটের বাক্সে। বিনা করে তো কিছু অলিগলিতেও তা নেওয়া লাগবো, ফুট করা লাগবো। এই অলিগলির মানুষ ভোটও যায়, সবকিছু যায়, সব মিউনিসিপালিটি ট্যাক্সও দেয়, কিন্তু কোনো অ্যাকশন হয় না। এইবার আমরা মহিলারাই যেটা করার পর মধ্যে আগে আমরা ডিফেন্সের অফিসে যাইবো, মিউনিসিপালিটি যাইবো। আমরা গলিতে আর জল থাকতো না নেক্সট ইয়ার। ওই যে জলের মধ্যে মানুষের অসুখ হয়ে ওই ভোটের সময় আমার আর ফিল ওখানে কেন হয় না, আর আমরা বছরের পর বছর এইভাবে জলের মধ্যে অসুখ থাকে না। তো 80% পাচ্ছি কেন ভোট তো আবার তারা বিজেপি না হতে জল ওটা ইলেকশন আর তো আবার তারা যদি না তারা গেছে আর জলের মধ্যে তারা আইছে। কয়েকদিন থেকে এক্সামও চলে কলেজে, বাট যেহেতু এই জলের লগে আমরা যাইতেই পারলাম না। খালি পরীক্ষার লগে না, আমরা নর্মাল ক্লাস ওর যেটা ইম্পর্টেন্ট, কিন্তু খালি জলের লগে আমরা যাইতে পারলাম না। কেনে যেতে পারতাম না? এটা কি সব গলি তো খাওয়া যায়, আমরা গলিতে কেন খাওয়া যায় না? অত স্লো। আর আমরা ড্রেনটা কেন খাওয়া যায় না? না রাস্তা আর ড্রেনটা কি তার লাগে ঠিক হয় না?
আমি তো এটাই বুঝি না। জলটা ব্লকেজ এরিয়া অনেক বেশি। হ্যাঁ, বৃষ্টি তো আর আমরা থামাইতে পারতাম না, কিন্তু ড্রেনটা তো ঠিক করা হইতো। তো বৃষ্টি দিলে ঠিক আছে, সমস্যা তো সব সময় থাকে। শীতের সময় বৃষ্টি যদি দেয় আমাদের টেনশনটা দেয়, ঘরের দিকে জল ঢুকে। তাছাড়া বাচ্চাদের পড়াশোনা তো বন্ধ করে রাখতে হয়, আমাদের যাওয়া আসাও বন্ধ। আর এই সমস্যা প্রতি বছর আজকে 6-7 বছর থেকে চলে আসছে, কোনো উন্নতির কোনো সম্মুখীনই হওয়া হচ্ছে না। আমরা ভোটও দেই, আমাদের পুরো ভোট বিজেপিতে যায়, কিন্তু আমাদের এই সমস্যা, আমরা কিছু বলতে চাই না। আমরা যাব দীপায়ন স্যারের কাছে অনুরোধ যে উনি শীঘ্র এটার জন্য কোনো একটা স্টেপ নিন। শিলচর টাউনে কোনো দিকেই জল নাই, একমাত্র মুক্তারাম গল্লিতেই জল। এত কষ্ট, এত জলের মধ্যে দিয়ে ঘরের ভিতরে পর্যন্ত জল। এখন কিরকম করে এরকম এটা সলিউশন করা যায়, এটা দীপায়ন স্যার একটা এটার ব্যবস্থা যেন নেওয়া হয়। দীপায়ন স্যারকে আমরা অনুরোধ করছি। 2 দিন পরে পরে বৃষ্টি দেয় ঘরে জল, বৃষ্টি দেয় ঘরে জল। এটা মাস্টার ড্রেন না হওয়া পর্যন্ত তো এটা আমাদের সলিউশন হবে না। এই জন্য এটা স্যারকে অনুরোধ করছি যাতে এটা করা হয় কাজটা আর কি। আজ সবাই একটা জিনিস নিয়ে অবগত রয়েছেন যে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শহরের যেটা সবচেয়ে বড় একটা বার্নিং ইস্যু, সেটা হলো যেটা বৃষ্টি 2-3 ঘন্টা দেওয়ার পরেই দেখা যায় গলিয়ে গলিয়ে এবং রাস্তায় রাস্তায় একটা জলের সমস্যা হয়, একটা মিনি ফ্লাড সিচুয়েশন ক্রিয়েট হয়। তো আজ এই গল্লি, আমাদের এই শিলচর শহরের বুকের মিডিলে অবস্থিত এই গল্লি হলো কনকপুর মুক্তারাম রোড, যেখানে এখানে হলো 70 থেকে 80% হলো বিজেপি সাপোর্টার্স। ঠিক আছে, আজ আমরা দেখতে পাই প্রত্যেক দিন রাত্রে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় আমাদেরকে লাইভ করে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখান, কিন্তু এটার মধ্যে একটা ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই গল্লিতে, যেখানে বিজেপি সাপোর্টার্স। এখানে আমাদের আর মতলব গরম দিনে নদীর পাশে যেতে হয় না, আমরা ঘর থেকে বেরিয়ে একটা নদী উপভোগ করতে পারি। অনেক একটা ভালো ডেভেলপমেন্ট করেছে, তার জন্য আমি মাননীয় বিধায়ককে একটা ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে গল্লিটাতে এই যে সিচুয়েশনটা, এটা আজ এবার প্রথম হয়নি, প্রত্যেক বছরই সেম সমস্যার সম্মুখীন এই এরিয়ার জনগণকে হতে হয়। ঘর থেকে বেরোতে পারে না মা বোনেরা, তারপরে কেউ অসুস্থ হলে ঘর থেকে বেরোতে পারে না, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। এখানের এই এরিয়ার যিনি প্রাক্তন কমিশনার ছিলেন, উনিও একজন বিজেপিরই কমিশনার ছিলেন। ওরা ভোটের আগে এসে এই এরিয়ার যারা জনগণ আছেন ওদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন এবং জিতার পরে এই এরিয়াতে ওনাকে আর একবারও দেখা যায়নি। তো আজ এবং এই এরিয়ার যারা জনগণ আছেন অনেকবার এমএলএ সাহেবকে বলেছেন, কমিশনার সাহেবকেও বলেছেন, কিন্তু কেউ কোনো এটা রেসপন্স দিইনি। ভোটের আগেই যা করার করেছেন, ভোটের পরে ওরা নেই। আজ এখানে একটা অনেক বড় এটা বার্নিং ইস্যু, ঘরে ঘরে জল, রাস্তায় জল, 12 মাসের মধ্যে 6 মাসে এই গল্লিতে জল থাকে। তো আজ আমি মিডিয়ার থ্রুতে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যদি আগামী কিছু দিনের মধ্যে এই জমা জলের সমস্যাটা সমাধান হয় না, তাহলে এই অঞ্চলের যারা জনগণ আছেন ওরা তীব্র থেকে তীব্র আন্দোলনে নামবেন। এবং তার সঙ্গে যেটা আগামী 2 মাসের মধ্যে পৌরসভা নির্বাচন হতে চলেছে এবং 2026-এ যেটা বিধানসভা ইলেকশন হতে চলেছে, সেটাতে এই এরিয়ার জনগণ একদম স্পষ্ট জবাব দেবেন ওদেরকে। এটা নিয়ে আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন। এটার নাম হলো মুক্তারাম রোড, কনকপুর পাটু, যেটা শিলচর শহরের একদম বুকে অবস্থিত। জনগণ আছেন অনেক শান্তিপ্রিয় মানুষ, কেউ কোনো অশান্তি চায় না, সবাই শান্তিতে বাস করতে চায়। কিন্তু এই একটা যে সমস্যা, এই একটা সমস্যার কারণে প্রত্যেক বছরই সবাইকে ভুগতে হচ্ছে। তার কারণে আজ এই এরিয়ার মা বোনেরা সবাই ঘর থেকে বেরিয়ে এসেছেন ফার্স্ট্রেটেড হয়ে, অনেক বছর থেকে চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো এর জন্যই আজকে সবাই বেরিয়ে এসেছেন এবং এটার দাবি জানাচ্ছে যাতে অতি শীঘ্র যাতে এই অসুবিধাটার সমাধান হয়। কালাইন বিদ্যুৎ বিভাগের চরম উদাসীনতার বাভে ঘরের বিভিন্ন ধরনের সামগ্রী পুড়ে ছাই ধলচড়ায়। ধলচড়া সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত বরখোলা পুলিশ। কালাইন এপিডিসিএল এর চরম ব্যর্থতায় ঘরে বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী পুড়ে ছাই হয়ে পড়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, বৃহস্পতিবার সকাল আনুমানিক 11টা নাগাদ কাছাড়ের পূর্বতন বরখোলা বর্তমান কাটিগড়া বিধানসভা কেন্দ্রের ধলচড়া এলাকায় আসামমালা সড়কের উপর বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হয়ে প্রায় 40টি পরিবারের বৈদ্যুতিক সামগ্রী অগ্নিকাণ্ডের কারণ সংঘটিত হয়। দীর্ঘদিন ধরে ধলচড়া থেকে শুরু করে বাবুরবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে হাতের নাগালে বৈদ্যুতিক তার ঝুলন্ত অবস্থায় থাকলেও বিদ্যুৎ বিভাগের বিভাগীয় কর্তৃপক্ষের নেই কোনো দায়িত্ব। এমত অবস্থায় যান চলাচলের ক্ষেত্রে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। দীর্ঘদিন ধরে শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালার কাজ চলছে, যদিও অনেক জায়গায় সড়কের মধ্যবর্তী স্থানে বিদ্যুতের খুঁটি রয়েছে, পাশাপাশি বিদ্যুতের তার ঝুলন্ত অবস্থায়। স্থানীয়রা এ বিষয়ে কালাইন এপিডিসিএল এর বিভাগীয় আধিকারিকদের সাথে বারবার যোগাযোগ করা সত্ত্বেও কর্ণপাত করেন নাই কর্তৃপক্ষরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা ম্যাজিস্ট্রেট সহ এপিডিসিএল এর বিভাগীয় আধিকারিক, এছাড়াও আসামমালা প্রকল্পের আধিকারিকগণ। অবশেষে পরিস্থিতি উত্তেজিত বুঝে স্থানীয়দেরকে
বলেন অতি সত্বর বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়াও শুক্রবার থেকে বৈদ্যুতিক লাইনের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো অতি সত্বর সমাধান করা হবে এবং গ্রাহকদের ক্ষয়ক্ষতির পরিমাণ মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন জেলা ম্যাজিস্ট্রেট। আমি নিজে দিম আপনি এটা রিসিভ করে দাও স্যার এটা দিলে হলে আপনার সার্কেল অফিস রক দিয়ে আছে আপনার দিয়ে আছে তারা যদি এখন যদি মরতো যদি তখন আপনি কে দায়িত্ব ডিপার্টমেন্টে নিল না কে পাবলিকে নিল না কি পুলিশে নিল না কোর্টে নিল কে নিল নিজের গেল আর কেউ দিল না। আজকে যদি কারেন্টের কোটি যদি ঠিক না হয় কারেন্ট ঠিক না হয় আমরা রাস্তা ক্লিয়ার করতাম না একদম ছাড়তাম না। উপর লেভেলের মানুষ দেখি আমরা উপরে দিয়ে যাইবনি গাড়ি যাক আজকে কারেন্টের কোটি ঠিক হইতো তারপরে দিয়ে লাইন ক্লিয়ার দেওয়া লাইন ক্লিয়ার দেওয়া না আমার শেষ বক্তব্য। আজকে দেখুন যা ঘরে ঘরে কি পর্যন্ত জিনিস নষ্ট হয়েছে দেখুন যা ঘরে ঘরে একটা কথা হইল না ডিপার্টমেন্টে কি করে আইরা জোড়া দিল গেল দিয়া শেষ রাত ভর আমরা ডিউটি দিতে লাগে কোন দিকে বড় গাড়ি গেল কোন দিকে ছোট গাড়ি গেল এটা লাগে আপনার ডিপার্টমেন্টে খোলাসীমা করে দেন। কিবা এটা প্ৰব্লেম হৈছিলে তাৰপিছত ডিপাৰ্টমেণ্টৰ মানুহখিনিক মাতিলে DWD আৰু APDCL তেখেতসকলে ক'লে যে কালিৰ পৰা কামটো ষ্টাৰ্ট কৰিব যিটো স্থায়ী সমাধান কৰিব লাগে যি প্ৰব্লেম হৈ আছে কাৰেণ্টৰ ইলেক্ট্ৰিচিটি এই বস্তুখিনি কালিৰ পৰা কাম আৰম্ভ বুলি কৈছে আৰু উইদিন 4-5 ডেজ তেখেতসকলে আপনার ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট চিন্তার কোনো কারণ নেই। এখনই আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের পরিষেবার সঙ্গে। আমাদের পরিষেবায় এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, রানিং মেশিন, চিমনি, কাউন্টার ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াটার পিউরিফায়ার সহ অন্যান্য সব ইলেকট্রনিক সামগ্রী দ্রুত এবং দক্ষতার সঙ্গে রিপেয়ার করা হয়। বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরিষেবা বিশ্বাসযোগ্যতা ও সঠিক সময়ে সার্ভিস দেওয়া আমাদের অঙ্গীকার। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 8011237974। ধন্যবাদ। আলগাপুরে নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা দিলেন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। আলগাপুর ব্লকের অন্তর্গত নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করলেন আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। বৃহস্পতিবার আলগাপুরে তার নিজ বাসভবনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক পঞ্চায়েত নবনির্বাচিত সদস্যগণ। জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর অতিথিদের ফুলের মালা ও গামছা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। সংবর্ধনায় মুখরিত পরিবেশে বক্তৃতা রাখতে গিয়ে আফতাব বলেন, নবনির্বাচিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জনগণের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক। জনগণ আপনাদেরকে উজাড় করে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সেই বিশ্বাসের মর্যাদা রাখতে হবে সৎ ও নিষ্ঠাবান কাজের মাধ্যমে। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভূয়ার রিপোর্ট, সীমান্ত বার্তা। টানা 3 দিন ধরে অবিরত বৃষ্টিপাতের কারণে শ্রীভূমিতে চরম দুর্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে। কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সীমান্তের জগন্নাথের চৌকি এলাকায় কাঁটাতার বেড়ার নিচে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে কাঁটাতারের বেড়াসহ সীমান্ত পথ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। কুশিয়ারার পানি ঢুকে শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভাঙনের স্থানে মাটি ভরাটের কাজে নেমে পড়েছেন বিএসএফ জওয়ানরা।
বাংগনটো আমাৰ পুৰা ৰাইজটো আতংকিত হৈ আছে। আজি আমাৰ সকলো ইয়াত উপস্থিত হৈ কিনে আমাৰ MLA ছাৰৰ সঙ্গে কথা হৈছে, আমাৰ MP ছাৰৰ সঙ্গে কথা হৈছে। আমি ইণ্ডিভিজুৱেলি ডিচিত এটা আমি নোটিছ পঠাইছোঁ, যে আমাৰ এটা মেছেজ দিছোঁ যে আমাৰ এনেকুৱা আতংকিতময় পৰিস্থিতিটো, কাৰণ আমাৰ আজি 4-5 দিনমানৰ পৰা হেৰি চলি আছে। আমাৰ BSF জৱানরা ইমান দুগুলীয়া পৰিশ্ৰম কৰি আছে, তেওঁ দেশ সুৰক্ষাৰ কাম কৰি আছে, লগতে লেবাৰৰ কামটো কৰি আছে। ইয়াৰ কাৰণে মই চৰকাৰ মহোদয়ৰ কাছে দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ, চৰকাৰৰ কাছে আমাৰ ৰিকুৱেষ্ট পঠাই আছোঁ যে আমাৰ ৰাইজৰ ফালৰ পৰা যে ইমিডিয়েটলি ইয়াৰ কাৰণে এটা ব্যৱস্থা লোৱা হয়, কাৰণ ইয়াৰ ফ্লাড এফেক্টেড হ'লে আমাৰ গোটেই 4টা GP প্ৰায় 1 লক্ষৰ অধিক পপুলেশ্যন মান হেৰাছমেণ্ট হ'ব। কাছাড়ের কাটিগড়ায় 6 দিন ধরে নিখোঁজ গৃহবধূ, উদ্বেগে পরিবার। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর 3য় খণ্ড এলাকা থেকে 6 দিন ধরে নিখোঁজ নন্দিতা দে নামের এক গৃহবধূ। গত 18 মে শুক্রবার বাবার বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। নন্দিতার মা যমুনা দে জানান, আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেও কোনো তথ্য না মেলায় অবশেষে কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয়েছে। নন্দিতা নিখোঁজ হওয়ার সময় তার 5 বছরের শিশুকন্যা বাবার বাড়িতেই ছিল। এ ঘটনার পর পরিবারে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। যমুনা দে সংবাদ মাধ্যমের মাধ্যমে কাতর আবেদন জানিয়েছেন, কেউ যদি নন্দিতার সন্ধান পান তাহলে নিকটবর্তী থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ নম্বর 6900449585 অথবা 8135930002। ধন্যবাদ। নাম যমুনা রানী দে, বাড়ি গোবিন্দপুর 3য় খণ্ড। আমার মেয়ের নাম নন্দিতা দে, বিবাহিত। 5 বছর একটা বাচ্চা আছে। তো রবিবার 18 তারিখ স্নান টান করিয়া ইয়ার একটু হয়েছে, তারপরে যে কইল আমি চরঙ্গীর থেকে আই কইয়া যে বাইরেছে, ওখানে মেয়ের কোনো 6 দিন হয়ে গেছে, কোনো নাই। আমার বাসাত আছে, থানার ডায়েরি করছে। কেউ যদি তাই যে দেখো, তাই আমরা লগে একটু যোগাযোগ করবা বা ভিডিওটা যাতে শেয়ার করবা।